উভয় দলকে শুভকামনা জানিয়ে আজকের টুর্নামেন্ট ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করছি। যে আয়োজনের মধ্যে কমতিনো আছিল কোনো কিছু মাঠত চারিকিনে দিয়ে হাজার হাজার দর্শক আয়োজকর জমকালো আয়োজন উপজেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গুণীজনকল অতিথি উত্তর চট্টগ্রামের নাম করা দুয়ার দলের অংশগ্রহণে ফাইনাল খেলা পার্কিং শত শত গাড়ি ইয়ান যায় একখান ক্রীড়াপ্রেমী কলর উৎসব পরিণত এরকম একটা উৎসব দেখা গিয়ে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 13 নং লেলাং ইউনিয়নের ঐতিহ্যবাহী রায়পুর গ্রামের প্রফেসর জয়নাল আবেদিন স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলার মধ্যে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 13 নং লেলাং ইউনিয়নের ক্রীড়ামূলক সংগঠন রায়পুর ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত ও পরিচালিত তৃতীয়বারের মতো প্রফেসর জয়নাল আবেদিন স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত সেপ্টেম্বরের 12 তারিখ শুক্রবার বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাগান অনুষ্ঠিত হয়। জমজমাট এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাগান পরিচালনা করে মোহাম্মদ আকবর, সাকিব ও আশরাফ সোহেল। খেলাত প্রতিদ্বন্দ্বিতা করে ধর্মপুর এফসি বনাম নানপুর বুফকিরপাড়া টাইগার ক্লাব। বেজিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার আশরাফুল আবেদিন রাতুলের সভাপতিত্বে খেলাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শিল্পপতি আলহাজ সরওয়ার আলমগীর, সংগঠনের সদস্য মোহাম্মদ দিহানোর সঞ্চালনায় এর উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি খেলোয়াড় সমিতির সাংগঠনিক সম্পাদক ও লালাং ইসলামিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ জাবেদ হোসেন এরশাদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম বিষয়ক সম্পাদক ওহিদুল ইসলাম বিপ্লব গনি, উপস্থিত আছেন বিএনপি নেতা ফরিদুল আলম, লালাং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার পাশা হানিফ, ব্যবসায়ী মোহাম্মদ নাফিস বেলাল, উপস্থিত আছেন যুব নেতা মোহাম্মদ মামুন সরওয়ার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন ব্যবসায়ী মোহাম্মদ আবু তাহের, বিএনপি নেতা নাজিম উদ্দিন শাহিন, মোবারক হোসেন কাঞ্চন, হাফেজ জয়নাল আবেদিন ভান্ডারী, ছাত্রনেতা মহিউদ্দিন, রায়পুর কচি সংঘের সভাপতি শরীফুদ্দিন সহ এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী মানুষ এই জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার মধ্যে উপস্থিত আছেন। মজবুত শক্তিতে অটুট এইচএম স্টিল। বেজিং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এইচ মেডিকেল অফিসার জনাব আশরাফুল আবেদিন রাতুল সাহেবকে দেখেছি, মন ভরে দেখেছি। দুজনেই খুব দারুণ খেলেছে। ট্রাইবেকের এটা তো ভাগ্যের খেলা, ভাগ্যের কারণে নানু ফুটিতে গিয়েছে, না হলে কেউ কিন্তু কম না। খেলোয়াড় বৃন্দকে আমি ধন্যবাদ জানাই সুন্দর পরিচালনা করার জন্য। রায়পুর ফুটবল একাদশকে আমি অন্তরস্থলকে মোবারকবাদ জানাই। এই মাঠ আমারও অনেক স্মৃতি আছে। আমি এই মাঠের মধ্যে মোটরসাইকেল শিখেছিলাম। এই মাঠটা আমার খুব সুন্দর। আমাদের সিরাজ চেয়ারম্যান ছিল আমার খুব ক্লোজ বন্ধু। এখানে মোটরসাইকেল শিখে সে কিন্তু গ্রামে তখন অনেক কাজ করেছিল। কৃষকদের পানি থেকে শুরু করে এমন কোনো কাজ নাই করে নাই মানুষের ভালো লাগার জন্য। এই রায়পুর এলাকা কিন্তু অত্যন্ত সমৃদ্ধশালী গ্রাম একটা। এই গ্রামে কিন্তু ভালো শিক্ষিত মানুষ আছে, এই গ্রামে ডাক্তার আছে, এই গ্রামে ইঞ্জিনিয়ার আছে, এই গ্রামে দেশসারা ডাক্তার তহিদুল আলম আছে যে ডায়াবেটিসের ডাক্তার। ওর সিরিয়াল পাইতে অনেক লম্বা সময় লাগে। আরো ভালো লাগছে আমাদের এই ডাক্তার সাহেবকে, আজকের খেলার সভাপতি আশরাফুল আবেদিন, যে এই খেলার সভাপতি আজকে সে নিজের দায়িত্ব পালন করছেন। প্রতি শুক্রবার এসে সে এখানে রুগী দেখছেন। স্বাভাবিক সেও আমাদের মতো হয়ে গেছে, যদিও বা শহরে থাকে, কিন্তু নারীর টান, বাপের টান, দাদার টান এগুলা আসলে অনেকে পারে না। কিন্তু তাকে আমি মোবারকবাদ জানাই, সে এখানে সবার সাথে সহযোগিতা করছেন এবং দায়িত্ব পালন করছেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথাই বলে সবসময়, খেলাধুলার পাশাপাশি লেখাপড়া যেন বিফলে না যায়। লেখাপড়া প্রথম, তারপর খেলাধুলা। লেখাপড়া ঠিক রাখতে হবে, স্বাস্থ্য ঠিক রাখার জন্য খেলাধুলা। আমরা 5ই আগস্ট বিপ্লবের পর মানুষের আজকে এইখানে
এত বড় খেলা হবে, এত দর্শক হবে, এটা আমি কল্পনা করিনি। দর্শক দেখে আমার মন পড়ে গেল। তাই ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। সর্বোপরি তরুণদের বলবো, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটি স্লোগান, তারুণ্যের প্রথম ভোট দানের শীষের পক্ষ হোক, এই আবেদন রেখে দেখতে পেয়েছি। আমি ধন্যবাদ জানাবো আয়োজক কমিটিকে, রায়পুর ফুটবল একাদশ অনেক দিন তারা আসলে অনেক কষ্টের মাধ্যমে এই টুর্নামেন্টটা চালিয়ে গেছে আমার দেখা মতে। তো রায়পুরে এই ধরনের সুন্দর খেলা আমরা দেখতে পারবো বলে আমরা আসলে অনেক আনন্দিত, এবং সবচেয়ে বেশি আমি এই আনন্দের জন্য কৃতজ্ঞতা জানাবো রায়পুর ফুটবল একাদশের প্রত্যেকজন মেম্বারকে। এই প্রত্যেকজন সদস্য ছাড়া রায়পুর ফুটবল একাদশের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া কখনো এই ধরনের সুন্দর একটা টুর্নামেন্ট আমরা দেখতে পারতাম না। আমি অত্যন্ত আনন্দিত যে অনেক দর্শক, আমি আশা করিনি যে এতগুলো দর্শক হবে। অনেক দর্শকের সমাগম, অনেক সুন্দর একটা খেলা আমরা দেখেছি টুর্নামেন্টে আয়োজন করে থাকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবো আমার পিতাকে, মরুম পিতা প্রফেসর জয়নাল আবেদিনকে। ওনারও খুব ইচ্ছা ছিল রায়পুর গ্রামে এই ধরনের ফুটবল খেলা, ক্রিকেট খেলা, বিভিন্ন টুর্নামেন্টগুলোর অংশগ্রহণ থাকবে, বিভিন্ন আশেপাশে আমাদের এলাকাগুলো পার্টিসিপেশন থাকবে। তো পর্যায়ক্রমিকভাবে আমরা দেখতে পাচ্ছি ডেলাঙে এই ধরনের বিভিন্ন খেলাগুলো আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমাদের মাঠে রায়পুর ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত এই খেলাটা তৃতীয়বারের মতো আয়োজিত হচ্ছে। তো ইনশাল্লাহ সামনের দিনগুলোতেও আমি চাই রায়পুর ফুটবল একাদশ এই ধরনের বিভিন্ন গঠনমূলক কর্মকাণ্ডগুলো করুক এবং এগিয়ে যাক, এবং আমার শুভকামনা তাদের সাথে। ইনশাল্লাহ আমি আছি তাদের সাথে এবং সবসময় থাকবো। নানুপুর ফকিরপাড়া টাইগার ক্লাব বনাম ধর্মপুর এফসির মধ্যস্থরে অনুষ্ঠিত টান টান উত্তেজনাপূর্ণ জমজমাট এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাগান গোলশূন্য ড্রর মধ্য দিয়ে শেষ হয়ে পড়ে। টাইব্রেকারের মধ্যে ধর্মপুর এফসির পরাজিত করে নানুপুর ফকিরপাড়া টাইগার ক্লাব চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। খেলার রানার আপ দল আর চ্যাম্পিয়ন দলের মধ্যে ট্রফি তুলি দেয় উপস্থিত অতিথিবৃন্দ কলে। খেলার সেরা খেলোয়াড়, ম্যান অফ দ্য ম্যাচ, সেরা গোলকিপার সহ এই খেলার সফল এবং সার্থক পরিবেলে যারা অসামান্য অবদান রাখি তারা উপস্থিত অতিথিবৃন্দ কলে সম্মাননা স্মারক তুলি দেয়। এলাকাত মানবিক ও সামাজিক কাজত বিশেষ অবদান রাখানোর কারণে রায়পুর ওমান প্রবাসী পরিষদরে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। ধন্যবাদ। বেটা